আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি বিধায় আপনাদের কাছে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে ওইটাই আমার সার্থকতা। এই যে আমি ব্রেকে বসে বসে ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, এটা কাদের জন্য? আপনাদের জন্য। আচ্ছা, এই আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে বেগুন। বেগুন তো আমরা অনেকভাবেই খাই, শুটকি দিয়ে বেগুন, তারপরে হচ্ছে মাছ দিয়ে বেগুন, বেগুন ভাজি, বেগুন ভর্তা, সব কিছুই আমার পছন্দ, কারণ বেগুন আমার অনেক পছন্দ। কারণ বাংলাদেশের যে সবজি তার মধ্যে বেগুন আর ফুলকপিটাই এইখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এইটাই খাওয়া হয়। কেনেডিয়ান যে সবজিগুলো আছে ওইগুলো রান্নার থেকে এমনিই খাইতে ভালো লাগে, সালাদ হিসাবে বা এমনি। তো রান্না করার জন্য বেগুনটাই বেস্ট। তো আমি এখানে মোটা গোল একটা বেগুন নিয়ে নিয়েছি, এবং এটাকে আমি মোটা মোটা করে কেটে পকেট কেটে নিছি, কারণ আমরা এখানে মাংসের কিমা দিব। আর মাংসের কিমার জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়ে নিছি। আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে সয়া সস, তারপরে হচ্ছে বিরিয়ানির মশলার গুঁড়ো। আর আমার এই বিরিয়ানির মশলার গুঁড়োটা যদি রেসিপিটা যদি দেখতে চান, অবশ্যই উপরে লিঙ্কে ক্লিক করবেন, কারণ আমি আইকনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখবেন। বাসায় বানানো বিরিয়ানির মশলা, মানে প্যাকেটের মশলা আর কিনবেন না এই বিরিয়ানির মশলাটা বানালে। আর তারপরে আমি এইখানে যে বেগুনগুলো, সেটার সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে যে যে একটা স্পাইসেস, সেটা হচ্ছে গার্লিক আর বেল পেপারের একটা স্পাইসেস, এটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। যদি এই স্পাইসেসটা অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে বেগুনটাকে মাইখে নেবেন। এখন আমি হচ্ছে বেগুনটার ভিতরে স্টাফিং দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার একটা চাইনিজ কলিগ ছিল, ম্যারি কিছুদিন পর পরই লাঞ্চে বেগুন স্টাফিংটা নিয়ে আসতো, আর হচ্ছে ভাত নিয়ে আসতো। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা চাইনিজরাও এগ প্ল্যান্ট খাও? আমরা বাঙালিরা অনেক এগ প্ল্যান্ট খাই, আর আমার তো অনেক পছন্দ। আর এটা তুমি কি বানাইছো? এটা দেখতে তো অনেক মজা লাগতেছে। তো আমাকে বলতেছে এটার ভিতরে স্টাফিং দেওয়া। তা আমাকে বলছে তুমি খাইবা? আমি তো পর্ক খাই না। তো বলছি কি, আচ্ছা তোমাকে রেসিপি বলি, তুমি বাসায় ট্রাই করে দেখো। তো পরে হচ্ছে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওর রেসিপি অনুযায়ী আমি বাসায় একদিন ট্রাই করছিলাম, আসলেই খুবই মজার একটা রেসিপি। বাট ও হচ্ছে আমাকে ডিপ ফ্রাই করার জন্য রেসিপিটা দিয়েছিল, এবং আমি ডিপ ফ্রাই করছি। বাট ডিপ ফ্রাই করলে হয় কি, প্রচুর অয়েল, মানে তেল 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 তেল, বেশি তেল তেলা লাগে। তো পরে আমি আরেকদিন যেদিন বানাইলাম, সেদিন তেল ছাড়া, মানে ডিপ ফ্রাই করলাম না। তারপরে দেখলাম যে না, ওইভাবেও মজা হয়। তো এরপর থেকে আর ডিপ ফ্রাই করি না। তো এরপরে আমিও মেরিকে বললাম, আমি দেখো তোমার রেসিপিকে আমি টুইস্ট করে ফেলছি, তোমার ডিপ ফ্রাই থেকে আমি এখন একে তেল ছাড়া বানিয়েছি। তখন ও আমাকে বলল যে ওয়াও। তো ও পরে তেল ছাড়া, মানে ডিপ ফ্রাই ছাড়া আমার মতো করে ট্রাই করছে। তো আমি তোমাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতেছি। আমি বেগুন দিয়ে 3টা রেসিপি মানে বানাইছি, কারণ বললাম না বেগুন আমার অনেক পছন্দ, বেগুন খাইতে খাইতে শহীদ হয়ে যাবো। তো ওই বেগুনের 3টা রেসিপি আমি আস্তে আস্তে শেয়ার করবো। চাইছিলাম একসাথে শেয়ার করি, বাট একসাথে করলে লম্বা একটা ভিডিও হয়ে যায়, তোমরা তো দেখবা না, তোমরা তো চোরামি করো। তো এর জন্য আমি চিন্তা করলাম যে একসাথে না দিয়া হচ্ছে আলাদা আলাদা করে দিই। তো আমার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আলাদা আলাদা করে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন আছে ওটার মধ্যে ক্লিক করে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা, তাহলে আমি যখনই বেগুনের রেসিপি পোস্ট করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে যে মেঘলাস কিচেন বেগুন নিয়ে আসছে। তো এখন আমি এখানে একটা ব্যাটার বানাই নিতেছি। এখানে আমি 1/2 কাপ ময়দা দিছি, রসুনের দিছি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিছি, লবণ দিছি। 1/2 কাপের মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে এটাকে বানিয়ে নিছি, একটু একটু করে পানি দিছি। এবং এইটা কিন্তু ম্যারির রেসিপি নেই, এটা আমার পাটনামি, মানে এই পাটটা আমি করছি। আমার কাছে নতুন নতুন জিনিস বানাতে ভাল লাগে। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। এখন চলো আমরা এখন এই রেসিপিটা তৈরি করব। তোমাদের দেখাই যে এটা আমি ডিপ ফ্রাই ছাড়া এটাকে আমি কিভাবে বানিয়েছি। তো এই ব্যাটারটা বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়ামের একটাই হবে।
তো আমি প্রথম ফ্রাই প্যানটা হচ্ছে গরম করব। অবশ্যই ননস্টিক ফ্রাই প্যান নিবা, না হলে কিন্তু বেগুন লাগে যাবে। তো আমি প্রথমে ব্যাটারটার মধ্যে যেই পাশে হচ্ছে মাংসের কিমাটা দিছি, মানে পকেটের মুখটা বন্ধ করছি, শুধু পুরো বেগুনের মধ্যে ব্যাটারটা দিয়ে নেই, কারণ আমি ডিপ ফ্রাই করবো না, বুঝতে পারছো? এইখানে মুখটা বন্ধ করছি যাতে হচ্ছে এই মাংসটা যাতে মানে পকেট থেকে যাতে বের না হয়ে যায়। তো আমি ফ্রাই প্যানের মধ্যে কিন্তু কোনো তেল দেই নেই, এইভাবে বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। এবং প্রথম হচ্ছে তেল ছাড়া প্রায় 3-4 মিনিটের মতো রান্না করব, বুঝছো, যাতে ওই সাইডটা হচ্ছে ক্রিস্পি হয়। এবং তেল ছাড়া যদি বেগুন ভাজা, মানে আমরা যে বেগুন ভাজা খাই, ওই রেসিপি যদি দেখতে চাও আমাকে অবশ্যই জানাবা, আমি ওইরকম একটা রেসিপি তৈরি করব তোমাদের জন্য। তো যাই হোক, আমি এখন এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, বুঝছো। একবারে তেল ছাড়া তো খাওয়া যায় না, বলো, বাঙালি তো যত কিছুই হোক ডিপ ফ্রাই না খাই, একটু তো তেল দিতেই হইব। তো তারপরে দেখো এই পাশটা সুন্দর একটু ক্রিস্পি হয়েছে। তো আমি এখন এগুলোকে সবগুলো উল্টাই দিচ্ছি। এইটাকে আমি ঢেকে দিব, ঢেকে প্রায় 10 মিনিটের মতো রাখবো, চুলার আঁচটা কমায় রাখবো, কারণ আমাদের মাংসের কিমাগুলো যাতে সিদ্ধ হয়। 10 মিনিটেই যথেষ্ট, কারণ আমরা তো ডুবো তেলে ভাজি না, কারণ আমরা হেলদি জিনিস খাইতে চাই। তো তারপরে হচ্ছে এখন এই পাশটা করে দিতেছি, যাতে হচ্ছে মাংসটা এই পাশটা যাতে বন্ধ হয়। এবং উল্টায় পাল্টায় যাই করো না কেন, একটু মানে সাবধানতার সহিত করবা, যাতে মাংসের কিমাটা না বের হয়ে যায়। তো আমার এই মাংসের কিমাটা রান্না, মানে দেখছো পোড়া পোড়া লাগে আসছে, মাংস থেকেও পানি বের হচ্ছে। তো এই পর্যায়ে মাংসটা কিন্তু প্রায় 80% ডান। আমি দেখছি চিপে চিপে দিতেছি, মাংস থেকে কোনো পানি বের হইতেছে না। আর বেগুনটা তো সেদ্ধ হয়ে গেছেই অনেক আগে, কারণ বেগুন তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো আমাদের স্টাফিং এগ প্লান্টটা কত সুন্দর রেডি হয়ে গেছে, এবং এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। তোমরা আমাকে অবশ্যই জানাবা যে আপু এটা ট্রাই করছি বা কেমন হয়েছে, কী লেনদেন, অবশ্যই জানাও। তো এখন এটা হয়ে গেছে, আমি এখন এগুলোকে সবগুলোকে উঠায় নিব। এবং আমি এই তেল যতটুকু তেল করার মধ্যে থাকবে, অতটুকুর মধ্যে আমার বাকি যে 3 পিস আছে বা 4 পিস, সে 4 পিস ভেজে নেবে। দেখো ভিতরের মাংস গরম, মানে সেদ্ধ হয়ে গেছে। এই ভয়েস ওভারটা আমি মনে হয় 15 বারের উপরে দিচ্ছি, বারবারই ভুল হইতেছে, কাট করতেছি, আবার বলতেছি, বলতে বলতে গলায় শুকিয়ে গেছে। আর আমি ব্রেকে বসে বসে এই যেরকম ভয়েস ওভার করতেছি, ব্রেকে কোনো কিছু খাই নেই, তারপর তোমাদের জন্য কত কষ্ট করতেছি। বেহুদা কথা, তোমার জন্য না, আমার জন্য, আমার ভালো লাগে। তো এই তিনটাই হচ্ছে আগের মতো সুন্দর করে ভেজে নিলাম। তো আমি এখন এটাকে, তোমরা এটা ভাত দিয়ে খেতে পারো, খিচুড়ি দিয়ে খাইতে পারো, পোলাও দিয়ে খাইতে পারো, বা এমনিও সস দিয়ে খাইতে পারো। বাট আজকে আমি সালাদ দিয়ে খাবো, কারণ আমরা ডায়েটে আছি এখন, বুঝছো। তো আমি এখন এটার সাথে একটা সালাদ বানায় নিব, মানে টমেটো, শসা, তারপরে কেল, সব কিছু দিয়ে একটা সালাদের মতো করে এটা দিয়ে খাবো। আর তোমাদের যদি আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিও, আর হচ্ছে আমাকে জানাও, ঠিক আছে। আমি উপরে ডেকোরেশনের জন্য কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, তারপরে এই তো ব্যাস। আর আমার পরবর্তীতে সেকেন্ড যে ভিডিওটা থাকবে বেগুন দিয়ে, ওইটা আমার ক্রিয়েট করা রেসিপি, ওটা খুবই মজার একটা রেসিপি, অবশ্যই আমি শেয়ার করব যদি আমি বেঁচে থাকি। তারপরে আরেকটা রেসিপি শেয়ার করব, ওটা হচ্ছে আমাদের সিদ্দিকা কবির রেসিপি বুক থেকে একটা রেসিপি শেয়ার করব। তো ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফিজ। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে।